তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা সত্য ভৌতিক ঘটনাতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কথা বলবো শিয়ালদা স্টেশনে রাত 1টার সময় একটা ছেলের সাথে কি ঘটেছিল যখন সে কাজ থেকে ফিরছিল। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গল্পটা আমাকে গৌরাঙ্গ বর্মন নামে এক দাদা লিখে পাঠিয়েছে। দাদা যেইভাবে লিখেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম গৌরাঙ্গ বর্মন, আমার বাড়ি কাকিনাড়ায়। 2020 সালে আমি একটা কল সেন্টারে জব করি। কল সেন্টারটার প্রবলেম একটাই, নাইট শিফট যখন হয় ক্যাব ব্যারাকপুর অবধি যায়। এবার ব্যারাকপুরে আসার পরে আমাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। তো আমি ঠিক করি এরপরে যখন নাইট শিফট হবে আমি শিয়ালদা অবধি ক্যাব নেব। কিন্তু ওটা ছিল আমার লাইফের ভুল। সেদিন ছিল সোমবার, আমি ব্যারাকপুর চেঞ্জ করে আমার ক্যাব শিয়ালদা অবধি নিই। রাত 1টার মধ্যে শিয়ালদা পৌঁছে যাই। আগে বলে দিই, কল সেন্টারটা বিধাননগরে ছিল। বিধাননগর থেকে শিয়ালদা বেশি টাইম লাগেনি, তো আমি অতটা পথযাত্রা করিনি কলকাতায়। সো আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি আমি পৌঁছে যাব। শিয়ালদা স্টেশনে আসার পরে প্রচণ্ড একটা ভয়ের মতো লাগছিল। পুরো রাস্তা ফাঁকা, 2-4 জন ছেলেপেলে শুয়ে রয়েছে। তো আমি একটা কাজ করলাম, দূরে একটা দোকান দেখতে পেলাম। ওখানে গিয়ে একটা সিগারেট আর একটা চা নিলাম। চা সিগারেট নিজের মতো খাচ্ছি। ওইখানে দাঁড়িয়ে আমার চোখে একটা খুবই আশ্চর্যজনক জিনিস পড়ে। একটা লাইট পোল, সেখানে একটা বাচ্চা বেয়ে বেয়ে উঠছে। এবার ওইটা একটা লাইট পোল ছিল, সেহেতু আমি ভয় পেয়ে যাই যে বাচ্চা ছেলে কারেন্ট লেগে যাবে। আমি কিছুটা এগিয়ে গিয়ে বলি, কী ব্যাপার, তুমি ওপরে উঠছো কেন? নিচে নামো, কারেন্ট লেগে যাবে তো। ছেলেটা কোনো কথা না শুনে আবার ওপরের দিকে উঠতে থাকে। আমি আবার ডাক দিই, কী হলো, তুমি শুনতে পাচ্ছ না? তোমাকেই তো বলছি নিচে নামো। ছেলেটা এইবার আমার দিকে তাকায়। ওর পুরো গায়ের রং কালো, চোখগুলো লাল। ও আমার দিকে তাকায়, একটা মিচকি হাসি দেয়, আর ও লাইট পোলের অতটা ওপর থেকে ঝাঁপ দেয়। আমি ভয় পেয়ে যাই। ও আমার থেকে প্রায় অনেকটা দূরে গিয়ে পড়ে এবং 4 হাত পায়ে যেমন একটা পশু দৌড়ায় না, ওরম দৌড়াতে দৌড়াতে অন্ধকারে মিশে যায়। আমি ওই জিনিসটা দেখে কিছুটা ভয় পাই এবং পেছনে সরে আসি। তো আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে সিগারেটটা শেষ করে স্টেশনে উঠি। স্টেশনে উঠে দেখি কয়েকজন শুয়ে আছে। আমি একদম লাস্টে চলে যাই। লাস্টে গিয়ে ট্রেনের অপেক্ষা করি 2 নম্বরে এবং মোবাইলে গেম খেলছি। সেই টাইমে আমি একটা জিনিস লক্ষ্য করি, 4 নম্বর প্ল্যাটফর্মে একটা মেয়ে শাড়ি পরে হাঁটছে। শাড়ি সাদা কালারের ছিল, চুলগুলো পুরো খোলা, আর মেয়েটা খুব সুন্দর দেখতে। হেঁটে 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 4 নম্বর দিয়ে যাচ্ছে। আমি কিছুটা অবাক হই যে এত রাতে একটা মেয়ে ওইদিকে কী করতে যাচ্ছে। বিশ্বাস করবে না, আমি দেখলাম মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো, একটা হাসি দিল এবং ট্রেন লাইনে পুরো সোজা হয়ে পড়ে গেল। আমি দৌড়ে যাই যে একটা মানুষ যদি সোজা হয়ে ট্রেন লাইনে পড়ে তার তো মাথা নাক সব ফেটে যাবে। কিন্তু স্টেশনে গিয়ে আমি যেটা দেখলাম, স্টেশনে কেউ নেই। আমি পুরো আমার শরীর শক্ত হয়ে গেছিলো। আমি তারপরে ভাবছি আমি কি রাত জাগছি বলে এটা হচ্ছে। আমি স্টেশনের এগিয়ে যাই এবং যেখানে মানুষগুলো শুয়েছিল সেখানে বসি, গেম খেলছি। ঠিক 2 মিনিট পরে ট্রেন লাইনের মধ্যে দিয়ে আমি একটা জিনিসকে হামাগুড়ি দিয়ে হালকা, বেশি স্পিড না, মোটামুটি স্পিডে হামাগুড়ি দিয়ে এগাতে দেখি। ওটা মানুষও না, ওটা পশুও না, ওটা অন্য একটা কিছু, কালো রঙের জিনিসটা। এবং জিপটা পুরো স্টেশনের যে পাথরগুলো হয় না ওটার সাথে মিশিয়ে যাচ্ছে। ও হামাগুড়ি দিতে 4 হাত পায়ে এগাচ্ছে স্টেশন দিয়ে। আমার হাত পা শক্ত, আমি উঠতে পারছি না। আমার মনে হচ্ছে ও মনে হয় আমার দিকে ঘুরলেই আমাকে কিছু একটা করে দেবে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরাচ্ছে না। আমার পাশে 3-4 জন মহিলা আর 2-3টে ছেলে ঘুমাচ্ছে, হয়তো তারা স্টেশনেই থাকে। আমি ভয়তে যে তাদের চিৎকার করে ডাকবো যে আমার একটু হেল্প করো, সেই ক্ষমতাটা পর্যন্ত আমার মধ্যে সেই টাইমে ছিল না। কিন্তু আমি দেখলাম ওই জিনিসটা 2-3 পা হাঁটতে হাঁটতে মিশিয়ে গেল।
আমি কি করব সেই টাইমে বুঝতে পারছি না। না স্টেশনের বাইরে যেতে পারছি, না স্টেশনে থাকতে পারছি। যে কটা পুলিশ ছিল বা স্টেশনের মধ্যে যারা থাকে গার্ড হিসাবে, তারা অত রাতে ঘুমাচ্ছে, ট্রেন নেই। তো আমি ওয়েট করছি যে কখন ট্রেন আসবে, 3টে কখন বাজবে। এই করতে করতে 2টো বেজে গেল। আমি নিজের মতো বসে রয়েছি। হঠাৎ করে একটা লোক আসলো। কী হলো, ভয় পাচ্ছ? লোকটার পরনে একটা জ্যাকেট ছিল, মোটামুটি লম্বা এবং খুব ভালো দেখতে, আর মাথার মধ্যে একটা কাটা মতো রয়েছে, কিন্তু দেখলে বোঝা যাবে না, ওরকমই, মানে হয়তো পড়ে গিয়ে কোথাও কেটে গেছে ওরকম মনে হচ্ছে। লোকটাকে দেখে প্রথমে ভয় পেলাম, তারপরে লোকটা বলল ভয় পাওয়ার দরকার নেই, আমি নাইট ডিউটি করি, 3টের ট্রেনটাই ধরি, বাড়ি হচ্ছে নৈহাটি। আমি একটু সাহস পেলাম যে আমি একা না, আরও তো অনেকেই যায়। আমি লোকটার সাথে কথা বলতে লাগলাম, ওর বাড়ি কোথায়, ও কী করে, ওর প্রফেশন কী। ওই লোকটা বলল উনি প্রমোটার। তো এরম কথা বলতে বলতে আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং হলো, এবং কথা বলতে বলতে ঠিক 2:30 বেজে গেছে। ট্রেন আর আধ ঘন্টার মধ্যে আসবে। তো লোকটার মতো ফোন টিপছে, আমি আমার মতো ফোন টিপছি। লোকটা হঠাৎ করে বলে উঠলো, তো তুমি আজ রাতে বাড়ি যাবে তো? আমি বললাম হ্যাঁ বাড়ি তো যাব, বাড়ি ছাড়া কোথায় যাব। লোকটা ঠিক হাসি দিল এরকম, আর বলল তাও ভালো, তাও ভালো, সবার কপালে তো আর স্টেশন থেকে বাড়ি যাওয়া হয় না। আমি বললাম মানে কি বলছেন আপনি? না না কিছু না, কিপ ইট আপ, কিপ ইট আপ। তো আমি আবার ফোন টিপতে থাকলাম। লোকটা আমাকে বলল, জানো আমি একদিন এরম স্টেশনে নাইট ডিউটি করে বাড়ি যাচ্ছিলাম। তো লোকটার কথা শুনে প্রথমে একটু অদ্ভুত লাগলো, তারপর ভাবলাম যে এখনও তো আধ ঘন্টা বাকি, ওনার সাথে গল্প করেই কাটানো যাক। তো কথা বলছি, উনি বলল আমি যখন বাড়ি যাচ্ছিলাম না, আমি অনেক টাকা ইনকাম করেছিলাম। আমি বাইরেও প্রমোটিং করেছিলাম, কলকাতাতেও প্রমোটিং করেছিলাম। তো সেদিন একটু ড্রিঙ্ক করেছিলাম, একটু না অনেকটাই। তো নেশায় ছিলাম। আমার সাথে আমার এক বন্ধু ছিল। তখন স্টেশনে এত লোক শুয়েছিল না, আরও ফাঁকা ছিল। আমি বললাম ও, আমার সাথে আমার বোনের ছেলে ছিল, বাচ্চা ছেলে, জেদ করেছিল আমার সাথে যাবে। আমার বোনের বাড়ি শিয়ালদায় ধাপাতে। আমি বললাম ও। উনি আবার বলল ওকে নিয়েই বাড়ি যাচ্ছিলাম, অত রাতে বাচ্চা ছেলে ঘুম পেয়েছে, আমার কোলে ঘুমাচ্ছিল। আমি, আমার বোনের ছেলে আর আমার এক বন্ধু ছিল। আমার সাথে কি ঘটেছিল জানো? আমি হয়তো ভাবলাম চুরি ডাকাতি হয়েছে। আমি জিজ্ঞেস করে ফেললাম কী হলো, চুরি ডাকাতি হয়েছিল নাকি? লোকটা হাসলো। চুরি ডাকাতি না রে বাপু না, পুলিশ থাকে, চুরি ডাকাতি হয়? তো আমি বললাম কি হয়েছিল? লোকটা বলল আমি নেশায় ছিলাম যখন, আমাকে একদম লাস্টে নিয়ে যাওয়া হয় 3টের সময়। আমার মাথায় একটা বাড়ি দেওয়া হয় শক্ত কিছু দিয়ে। আমি বললাম কে দিল বাড়িটা? নিজের লোকই তো ছুরি মারে বন্ধু, আমার বন্ধু। আমি বললাম কেন? আরে বাপু এইটুকুও বোঝো না, টাকার জন্য। আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম তারপর আবার কি? আমাকে ট্রেন লাইনে ফেলে দিল, সাথে আমার বোনের ছেলেটাকেও। কি অদ্ভুত মৃত্যু, তাই না? আমি প্রচণ্ড ভয় পেয়ে, যে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় এবং গলা পুরো শুকিয়ে যায়। মনে হচ্ছে আমি এমন একটা অন্য দেশে চলে এসেছি। আমি ওনাকে প্রচণ্ড ইগনোর করি, ওনার থেকে দূরে গিয়ে বসি, পেছন ঘুরে তাকাই, ওখানে কেউ নেই। আমি দৌড়াতে দৌড়াতে স্টেশনের বাইরে যাই আবার, এবং চায়ের দোকানের দিকে যাই, যে চায়ের দোকানের লোকটার সাথে বসে থাকবো, ট্রেন ঢুকলে তারপর স্টেশনে আসবো। চায়ের দোকানে গিয়ে দেখি ওই লোকটা একটা কালো রঙের বাচ্চা যে লাইট পোস্টে উঠেছিল, ওই বাচ্চাটাকে নিয়ে বসে বসে চা খাচ্ছে। আমি এত ভয় পেয়ে যাই, চালা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি চিৎকার করে উঠি আর বলি কি হচ্ছে এগুলো, কে আপনি? চালাটা দৌড়ে আসে,
এসে বলে, কি হয়েছে ভাই, কি হয়েছে, এত রাতে চিৎকার করছো কেন, এরা কারা? চাওয়ালা বলে, কোথায় কে? আমি দেখি বেঞ্চ পুরো খালি। আমার সারা শরীর একদম গরম হয়ে যায়, আমি ঘামছি ঝরঝর করে। লোকটা আমাকে বলল, তোমার কি শরীর খারাপ করছে, এখানে বসো, এখানে বসো। আমাকে বসায় এবং আমাকে এক কাপ চা দেয় আর বলে, বলো তো কী হয়েছে। আমি বললাম, এই হয়েছে। বলছে, তুমি একটু সাবধানে থাকো, রাতের বেলা স্টেশনে তো অনেকের সাথেই দুর্ঘটনা ঘটে, হয়তো এরমই কোনো অবায়কের সাথে তোমার ধাক্কা লেগেছে। আমি বলি, হতেও পারে। ঠিক 3টে বাজে আর 20 থেকে 25 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে, কিন্তু আমার সাহস হচ্ছে না তখনও স্টেশনের মধ্যে ঢোকার। কোনো রকমভাবে স্টেশনের মুখ অবধি যাই। স্টেশনে তখনও সবাই ঘুমাচ্ছে। ফার্স্ট ট্রেনের আওয়াজ পাই, ট্রেনটা ঢুকেছে। আমি ট্রেনে উঠে বসে রয়েছি। ঠিক সামনের 2টো বেঞ্চ ছেড়ে ওই লোকটা আমার মুখোমুখি বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে এবং বাচ্চাটা একটা অন্যরকম হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে হামাগুড়ি দিতে দিতে। আমার পুরো শরীর সেই টাইমে গরম হয়ে রয়েছে, আমি উঠতে পারছি না, আমি ঘামছি। আমি বলছি, বাঁচবো কী করে আমি এখান থেকে? আমি পালাতে যাব, সেই টাইমে বাচ্চাটা আমার পায়ের মধ্যে কামড়ে দেয় জোরে। ও লাফ দিয়ে এসে আমার পায়ে কামড়ে ধরে। বিশ্বাস করবে না, আমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। আমি ওইটা নিয়ে স্টেশনের কামরা থেকে নেমে অন্য একটা কামরায় গিয়ে উঠি। ওই লোকটা আবার বসে রয়েছে আমার সামনে আর একটা কথা বলছে, বললাম না সবার ভাগ্যে বাড়ি যাওয়া হয় না স্টেশন থেকে। আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কোন দিকে পালাবো, কি করব বুঝতে না পারে আমি পেছন ঘুরি আর দেখি ওই বাচ্চা ছেলেটা আমার ওপর ঝাঁপ দিয়ে পড়ে। পরের দিন আমাকে ট্রেনের মধ্যে পাওয়া যায়। কৃষ্ণনগর লোকাল ছিল, সকালবেলা কৃষ্ণনগরে এসে পড়ি। মানে সে টাইমে স্টেশনে ট্রেনে অত ওই কামরায় লোক ওঠে না, 2-3টে লোক ওঠে, তাও কাকিনাড়া ছাড়িয়ে যাওয়ার পর লোকগুলো আমাকে জল দেয় মুখে চোখে। আমি উঠে বসি। কৃষ্ণনগর থেকে আমি বাড়ি যাচ্ছি, আমার পা হেভি যন্ত্রণা করছে। আমি প্যান্টটা তুলে দেখি আমার পায়ের থাইয়ে কালো রঙের একটা স্পট পড়ে গেছে, আমার সারা শরীর ভেঙে যাচ্ছে। আমি বাড়ি যাই, বাড়িতে কাউকে কিছু বলি না। সেদিন আমি ছুটি নিই, অফিস যাই না। সেদিন রাতে আমি বাড়িতে ঘুমাচ্ছি, রুমের মধ্যে একটা আওয়াজ হলো, কেউ যেন গেটটা খুলে ঢুকলো। আমি চোখ খুলে দেখি কেউ নেই, আবার চোখটা বন্ধ করি। আমার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরের মধ্যে দিয়ে কেউ আমার গায়ের ওপরে উঠে রয়েছে, আমি বুঝতে পারছি। আমি তাকাই, চাদরটা তুলে ওই বাচ্চা ছেলেটা চাদরের মধ্যে দিয়ে চোখ বার করে হাসতে হাসতে বেরাচ্ছে। আমি ভয় পেয়ে বাচ্চাটাকে ফেলে দিই সরিয়ে, আমি উঠে পালাতে যাব। সেই টাইমে ওই লোকটা, কী হলো, স্টেশন থেকে তো পালিয়ে এলে, আমরা যে তোমাকে ছাড়বো না, তোমাকেও যেতে হবে, পছন্দ হয়ে গেছে, তোমাকে যেতেই হবে। আমি বলি, কেন করছো এগুলো, কী ক্ষতি করেছি আমি? আমার না, আমার বোনের ছেলে লাইট পোস্টে উঠে খেলছিল, ওকে তুমি বকেছো, এবার থেকে তুমিও ওর সাথে থাকবে, ওর সাথে খেলবে, ওকে দেখাশোনা করবে, আমার ডিউটি শেষ। আমি একটু ভয় পেয়ে যাই, আমি মা বলে চিৎকার করে উঠি। আমার মা বাবা ঘরে ঢুকে দেখে কেউ নেই, আমার গায়ে 104 জ্বর। আমাকে হসপিটালাইজ করা হয়। ডাক্তাররা বুঝতে পারছে না কি করব। আমাদের গুরুবাড়ি ছিল একটা, সেখানে মা দৌড়াতে যায়। সেখান থেকে বলে আমাকে কিছু নরপিশাচ বাস করেছে আমার চারিদিকে, ওরা আমাকে নিজের বন্ধু করে রেখেছে, ওরা আমাকে ওদের সাথে নিয়ে যাবে। উনি একটা তাগা দেয় আর বলে এটাকে 7 দিন পরে থাকতে, এটা যেন খুলতে না। কিন্তু বিশ্বাস করবে না, ওই তাগাটা যতই পড়াচ্ছে, ওটা 3টে তাগা দিয়ে দিয়েছিল, কারণ গুরুবাড়ি থেকে জানতো ওটা খুলবেই। ওই তাগাটা আমি একদিনও হাতে রাখতে পারছি না, নিজে নিজে খুলে যাচ্ছে, বা ডাক্তার বলছে পড়াবেন না।
তো এরম করে আমার জ্বরটা কিছুটা কমার পরে 1 সপ্তাহ পরে আমাকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে আসার পরে না আমার সাথে যেগুলো ঘটে তোমরা বিশ্বাস করবে না। আমার মনে হচ্ছে সবটা সময় আমি হাওয়ায় ভাসছি, কেউ আমার গলা টিপে ধরছে, কন্টিনিউয়াসলি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, স্পেশালি হার্ট অ্যাটাক দেওয়ার। আমি খাবার খেতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি, আমি এমনকি ওয়াশরুমে যাচ্ছি, ওরা আমার চারিদিকে ঘুরছে, মানে ওরা আমার জীবনের একটা পার্ট হয়ে গেছে। আমার এতটা ভয় মনে হয় জীবনে লাগেনি যেটা সেই টাইমে লেগেছে। লাস্টে আমি গুরু বাড়িতে আরেকবার যাই, ওরা আমাকে একটু ঝাড়ায় এবং একটা জল দেয় এবং আমার বাড়িতে একটা পুজো করে এবং ওদের কাছেও কিছু প্রেত থাকে, ভালো প্রেত, ওরা পাঠায় ওদেরকে আর নরপিশাচগুলোর সাথে কথা বলে। ওরা নাকি বলে যে ওরা আমাকে বন্ধু মানে, ওরা নিয়ে যাবে আমাকে। তো অনেক কথাবার্তার পরে ওরা চলে যায়, কিন্তু সাথে করে ওরা একটা জিনিস নিয়ে যায়। আমার হাতে এখনও জোর নেই, মানে আমি আমার বাঁ হাত ইউজ করতে পারি না, ওটা প্যারালাইজ টাইপ হয়ে গেছে। ডাক্তার দেখিয়েছি অনেক, আজকে 2 বছর হয়ে গেল, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি। গুরু বাড়ি থেকে বলেছে ওরা যখন চলে যায় না আমাদেরকে ছেড়ে দিয়ে, এরম যখন হয়, যখন ওরা কম্প্রোমাইজ করে যে না ওকে ছেড়ে দেবো, ভালো প্রেতদের সাথে কথা বলে যখন ওরা একটা মিটিং বসায় এবং ওরা বলে যে না আমরা ছেড়ে দেবো ওকে, কিন্তু ওরা একটা জিনিস নিয়ে যাব, তো ওরা আমার থেকে আমার হাতের শক্তি নিয়ে যায়, আমি প্যারালাইজ হয়ে যাই, আমার হাত পুরো বসে যায়। আর যখন এটা ঘটে তখন তো পুরো এক হাত, পুরো এক দিক আমার বসে গেছিলো। তারপরে অনেক ডাক্তার দেখানোর পর আমি ঠিক হই, এখন আমি ঠিক আছি। আজকে 2 বছর হয়ে গেল, সেরকম কিছু ঘটে না এবং আমি ওই কল সেন্টারও ছেড়ে দিয়েছি। তো তোমরাও যারা এরম রাতে নাইট ডিউটি করে আসো, একটু সাবধানে রাস্তায় চলাফেরা করো, এটাই বলার ছিল। তো গল্পটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ দাদা গল্পটা লিখে পাঠানোর জন্য, গৌরাঙ্গদা। আর এরমও গল্প আরও পাঠাও। আর হ্যাঁ, ইমেল দেওয়া রয়েছে, ইমেলতে অবশ্যই তোমরাও তোমাদের নিজের গল্প লিখে পাঠাতে পারো। আর কমেন্ট করে জানিও এই গল্পটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকু, টাটা।